আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি সম্পর্কে ভিডিও হবে। আমাদের বাংলাদেশের যিনি সরকার বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, তিনি মাত্র 1 মাস হয়ে গিয়েছে আপনার ক্ষমতায় এসেছে। তিনি আপনার উপদেষ্টা হিসেবে এসেছে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের বর্তমান। তিনি গত 1 মাসে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রিক্সা চালক, ভ্যান চালক, তারপর আনসার বাহিনী, যত লেভেলের লোক আছে সবাই আবেদন করতেছে, দাবি করতেছে, তাদের যে দাবিগুলা সেগুলো প্রকাশ করতেছে এবং ধীরে ধীরে সবগুলো আপনার দাবি পূরণ করতেছে। এবং আমরা যারা প্রবাসী আছি, আমাদের প্রবাসীর 9 দফা দাবির ভিতরে 4 দফা আপনার কার্যকর হয়ে গেছে। বাকি যেই দফাগুলো সেটি নিয়ে কাজ চলতেছে, ইনশাআল্লাহ অতি দ্রুত সেগুলো পূরণ হয়ে যাবে আপনার সবার যেই। এবং কি তিনি বলেছেন বাংলাদেশের যে আন্দোলন করতেছে সবাই, তিনি বলেছে যে আন্দোলনগুলো না করার জন্য, সবাই লিখিতভাবে তার কাছে দেওয়ার জন্য তিনি আস্তে আস্তে সবার দাবিগুলো মেনে নেবে। বিগত 15 থেকে 16 বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আপনার সরকার ছিল, শেখ হাসিনা সাধারণ জনগণ থেকে শুরু করে সবার উপরে বহুত অত্যাচার করেছে। কারো কোনো আশা, কারো কোনো আপনার যেই দাবি কোনো কিছুই পূরণ করে না, শুধুমাত্র তার যে দলের লোক তারাই সুবিধা পেত, সব তাদের উদ্দেশ্য হতো। আর ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার তিনি সবার জন্য কাজ করতেছে, বিশেষ করে আমাদের যে প্রবাসী। বিগত যে সময় আমরা বাংলাদেশে গিয়েছি, বাংলাদেশের এয়ারপোর্টে এত খারাপ বিচ্ছিন্ন আপনার যে ব্যবহার করে আমাদের প্রবাসীদের সাথে, খুবই খারাপ ব্যবহার করতো। এখন বর্তমানে ডাক্তার ইউনূস স্যার সেগুলা আপনার যে প্রবাসীদের জন্য খুবই সুন্দরভাবে এয়ারপোর্টে ভালো সম্মানের সাথে আমাদেরকে এয়ারপোর্ট থেকে সম্মান করে আর কি। এবং কি যে আমাদের যে সামানগুলো, মালগুলা সেটি অতি দ্রুতভাবে আমরা পেয়ে যাই, সব দিক দিয়ে আমাদের এক্সপেক্ট করে, যেটিও গত 16 বছরে আমরা পাইনি। সেটির জন্য আমরা সবাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ডাক্তার ইউনূস স্যারকে। আর আজকে যে গত যে আপনার মেট্রো রেল, যেটি আপনার মেট্রো রেল ভেঙেছিল যে ছাত্র আন্দোলন, সেই সময় আপনার যে আওয়ামী লীগ সরকার তারা বলেছে যে 1 বছর লাগবে মেট্রো রেল ওপেন হতে। সেই জায়গায় আপনার গত 1 মাসের ভিতরে সব মেট্রো রেল ওপেন, শুধুমাত্র 2 থেকে 3টা স্টেশন এখনো চালু হয় না। 1 মাসের ভিতরে সেগুলো এখন সব চলতেছে। সব কাজ খুব সুন্দরভাবে চলতেছে। দেশ বাংলাদেশ সবাই সুন্দরভাবে নিজের দাবিগুলো প্রকাশ করতে পারছে। আমাদের যে প্রবাসী তারাও সব দাবিগুলো পাচ্ছে। এবং আমাদের প্রবাসীর সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে দাবিটা, সেটা হলো যে প্রবাসী ভাতা। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের যে প্রবাসী ভাতা এটা খুবই দ্রুতভাবে করে দিবে। ইনশাল্লাহ আমরা সেই সম্পর্কে আশাবাদী আছি। অতি দ্রুত আমরা আশা করি যে 1 মাসের ভিতরে এটি কার্যকর হয়ে যাবে। এবং আর যেটি দাবি সেটি হলো আপনার যে লোন, প্রবাসী লোন, ইনশাল্লাহ খুবই অল্প সুদে, অল্প লাভে আমাদের সবাইকে ভালো একটা অ্যামাউন্ট, 10 লাখ টাকার একটা অ্যামাউন্ট দিবে, খুবই ভালো একটা ঋণ দিবে, প্রবাসী ঋণ। ইনশাল্লাহ আশা করি ডাক্তার ইউনূস স্যারের কাছে। এবং আমরা সবাই চাচ্ছি ডাক্তার ইউনূস স্যার আগামী 5 বছর বাংলাদেশে ক্ষমতায় থাকুক। আমরা প্রবাসী সবাই চাই আগামী 5 বছর আর ক্ষমতায় থাকুক, সব কিছু ঠিক করে সুস্থভাবে বাংলাদেশটা একটি ভালো পর্যায়ে নিয়ে তিনি তারপরে একটি বাংলাদেশের নির্বাচন করুক। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী 10 বছর আমরা প্রবাসী যারা আছি তারা সবাই চাচ্ছি আগামী 5 বছর যেন ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় থাকে, সুন্দর আমাদের একটি বাংলাদেশ উপহার দেয় এবং আমাদের প্রবাসীদের সবার জন্য ভালো কিছু কাজ করে, বাংলাদেশের সব জনগণের জন্য ভালো কাজ করে। ইনশাআল্লাহ আশা করি সেটি নিয়ে কাজ করবে সব মানুষের জন্য। আর আমরা সবাই চাচ্ছি ডাক্তার ইউনূস স্যার আগামী আরও 5 বছর দেশ চালাক। ইনশাআল্লাহ আমাদের সবাই প্রবাসীদের একটাই দাবি যে আগামী 5 বছর আরও ডাক্তার ইউনূস স্যার দেশ চালাক। অনেক নেতাই এসেছে, আওয়ামী লীগ, বিএনপি অনেক দেশ চালাইছে। যে 1 মাসে যেই আপনার যেভাবে দেশ চালাচ্ছে, 1 মাসে আমাদের বাংলাদেশ খুব চেঞ্জ করে দিয়েছে অনেকটাই। তাই আশা করছি এরকম যদি আরও 5টি বছর আমাদের বাংলাদেশে প্রফেসর ডাক্তার ইউনূস স্যার থাকে, অবশ্যই বাংলাদেশটি একটি উন্নত দেশে পরিণত করবে এবং কোনো বেকারত্ব থাকবে না। সবাই নিজের দাবিগুলো ভালোভাবে প্রকাশ করতে পারবে, ইনশাআল্লাহ সবাই ভালোভাবে চলতে পারবে। ওকে ভিউয়ার্স, আমাদের একটাই দাবি আগামী 5 বছরে আরও যেন ডাক্তার ইউনূস স্যার ক্ষমতায় থাকে, আমাদের দেশ চালায়। ওকে, আজকের এই পর্যন্ত ভিডিও। গুড বাই, আল্লাহ হাফেজ।